বিভিন্ন মশলা দেওয়া থাকে, মেরিনেশন করা থাকে 3 থেকে 4 ঘন্টা। তারপরে কাঁচা মাংসটাকে আমরা এইটা হচ্ছে বাম্বুর মধ্যে ভরে দেবো, ভালোভাবে নাড়িয়ে বাঁশের মধ্যে ঢুকিয়ে দেবো চিকেন সমেত। চিকেনটা আমাদের কাঁচা ইউজ করি। আর কি পাচ্ছ বন্ধুরা, তোমরা এখানে বাম্বু চিকেন বিরিয়ানিটা ঢেলে নিচ্ছে। হাই ফ্রেন্ডস, কাজল কিচেনস অ্যান্ড ব্লগে তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। আজকে আমি শ্যামনগরে নতুন গ্রাম মুন্সিপাড়ায় চলে এসেছি বাম্বু চিকেন বিরিয়ানি খেতে। তো চিকেন বিরিয়ানিটা কিভাবে ছোট্ট ভাইটা বানায় তো তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমি এই বাঁশ কেটে নিচ্ছি বাম্বু চিকেন বিরিয়ানির জন্য। এই যে মোটা বাঁশগুলো, যেগুলো মোটা মোটা বাঁশগুলো রয়েছে, যেগুলো একটা এরকম করে গিট হবে, আমি এখান দিয়ে কেটে নেব। তো এটার মধ্যে বাম্বু চিকেন বিরিয়ানিটা হয়। আর এই বাঁশটা যে রয়েছে একটু যেগুলো সরু, এটার তুলনায় এটার মধ্যে বাম্বু চিকেনটা তৈরি করে, এগুলোও কেটে নেব। একটা বাঁশ এরকম কাটা হলো। এই যে ঢাকা অবস্থায় জলটা রয়েছে, ফ্রেশ জল, জলটা ধরে রাখা হয়েছিল। এই জলটা দিয়েই বাঁশগুলোকে ভালো করে ধুয়ে নেবো। হাত ঢোকাতে হয় না, এমনি এরকম করে জলটা প্রথমে বডিতে দিয়ে নিলাম। দিয়ে মুখের মধ্যে এটা দিয়ে ভালো করে নাড়িয়ে ধুয়ে নিলাম। এখন আমি ভাইয়ের সামনে চলে এসেছি। ভাইয়ের নামটা প্রথমে জেনে নিই, আর কিভাবে বাম্বু চিকেন বিরিয়ানি বানায় সেই প্রসিডিওরটা তোমাদের সাথে শেয়ার করছি। নামটা বলো ভাই। সুমন দাস। হচ্ছে বাম্বু বিরিয়ানির বাঁশ, এটার মধ্যে বিরিয়ানিটা দেওয়া হবে। এটা হচ্ছে রাইসটা করা ছিল, হাফ বয়েল করা রাইসটা সব মেরিনেশন করা আছে। এবার আমি কাঁচা চিকেনটা মেরিনেশন করা ছিল, এবার কাঁচা চিকেনটা দিয়ে দেবো এর মধ্যে। কাঁচা চিকেনটা দিয়ে দিলাম, এটার সাথে আস্তে করে আলতোভাবে মিক্সড করে নেব যাতে এর মধ্যে ফ্লেভারটা আসে। চিকেনটা কী কী দিয়ে তোমরা মাখিয়ে রাখো? চিকেনটার মধ্যে বিভিন্ন ধরনের মশলা দেওয়া থাকে, সেই মশলা তো সব কিছু বলা যাবে না, সিক্রেট আছে। আচ্ছা, ওটা পার্সোনাল বাম্বু বিরিয়ানির যেটা হয় সেই মশলাটা দেওয়া হয়। এবার এরকমভাবে বাঁশের মধ্যে ঢুকিয়ে দেবো চিকেন সমেত। চিকেনটা আমাদের কাঁচা ইউজ করি, আর রাইসটা হাফ বয়েল করা থাকে। এটা যদি বেশি পরিমাণে যদি রাইসটা বয়েল করা হয়, যখন রাইসটা ঢোকানো হবে তাহলে সব হচ্ছে ভেঙে যাবে চাল। ওই কারণে আমরা হাফ বয়েল করে রাখি, করে তারপরে কাঁচা চিকেনের সাথে মিক্সড করে ভিতরে ভরা হয়। এখানে মোটামুটি এই বাসটার মধ্যে প্লেট চিকেন বিরিয়ানি রেডি হয়ে যাবে। বাম্বু চিকেন বিরিয়ানি 6 থেকে 7 প্লেট হবে, ওটা বাঁশের সাইজ অনুযায়ী হয়। চিকেন রাইসটা ভরা হয়ে গেল। এবার এটাকে কলা পাতা দিয়ে মুখটা মুড়ে দেবো যাতে দমটা বাইরে না বেরিয়ে যায়। এটা কলা পাতা দিয়ে মুড়ে দিলাম যাতে রাইসটাও না বাইরে বেরিয়ে যায়, আর দমটা যাওয়ার সময় যখন আগুনে দেবো যে দমটা যাতে বাইরে না বেরিয়ে যায় তার জন্য কলা পাতা দিয়ে মুখটা জাম করা হয়। এটা হচ্ছে বাম্বু বিরিয়ানি, এটা হচ্ছে রেডি। এবার রেডি হচ্ছে আমাদের বাম্বু চিকেন, তার প্রসেসটা দেখছি আমরা। হ্যাঁ, বাম্বু চিকেন এখানে আলাদা করে মেরিনেশন করা ছিল। বিরিয়ানির মশলা আর বাম্বু চিকেনের মশলা দুটোই আলাদা হয়। এটাতে সব কাঁচা পেঁয়াজ থাকে, কাঁচা লঙ্কা থাকে, আরও বিভিন্ন মশলা দেওয়া থাকে। মেরিনেশন করা থাকে 3 থেকে 4 ঘন্টা। তারপরে কাঁচা মাংসটাকে আমরা এইটা হচ্ছে বাম্বুর মধ্যে ভরে দেবো। এই বাসটার মধ্যে কপলেট চিকেন রেডি হয়ে যাবে আমাদের। এটার মধ্যে ম্যাক্সিমাম 4 প্লেট মতন ধরবে। আর আমাদের এক একটা প্লেটে ক পিস করে থাকে? 4 পিস করে থাকে। চিকেন থাকে 4 পিস করে, তার সাথে গ্রিন চাটনি স্যালাড দিয়ে 40 টাকা মাত্র দাম।
তোমরা তো কোনো জল টল কিছু ইউজ করছো না, এটা কিভাবে হবে? এটা পুরোটাই হচ্ছে বাঁশটা যখন আমরা আগুনে পোড়াই, বাঁশের থেকে যে রসটা বেরোয় মানে ময়েশ্চার থাকে, সেই ময়েশ্চার আর চিকেনের যে জলটা বেরোয় ফোটানোর পরে মানে দমটা দেওয়ার পরে সেইটাতেই পুরোটা কুক হয়। মুখটা জাম করে দিলাম, এটা হচ্ছে রেডি বাম্বু চিকেন। এইটা বাম্বু চিকেন বিরিয়ানি বাঁশের মধ্যে রয়েছে, আর বাঁশের মধ্যে ফুল ম্যারিনেটটা তো ভেতরে হচ্ছে দাদা করছে ওগুনের মধ্যে এই বাঁশটা এখন দেব। দেখে নাও বন্ধুরা। এইভাবে এখন একটা একটা করে এই বাম্বু চিকেন বিরিয়ানি আমরা দিয়ে দিচ্ছি। দিদি আমাদের বাম্বু চিকেনটা এখানে দিয়ে দিল, দিদি নিজেই বললো আমি একটু দিই। এটা হচ্ছে বাম্বু চিকেন বিরিয়ানি, এটাও দিয়ে নিচ্ছে, আমি একটু ধরে নিচ্ছি। দিয়ে দেখছি খুব মানে কি বলবো, নিজের মতন করে সব করছে ভাইয়ের দোকানে এসে, একদম আমারই খুব ভালো লাগছে। কি ভাই, তুমি একসাথে কটা বাম্বু চিকেন বিরিয়ানি রেডি করছো? একসাথে মোটামুটি এখানে ওই 7 থেকে 8খানা হয়, যেরকম এখানে দেখতে পাচ্ছেন যে 9টা এখানে বাস দেওয়া হয়েছে। এখানে 6টা বাস রয়েছে আপনার বাম্বু বিরিয়ানি, আর এখানে দেখতে পাচ্ছি 3টে বাস রয়েছে বাম্বু চিকেন। এই যে মোটা যে বাসগুলো রয়েছে এইগুলোর মধ্যে আমরা বাম্বু বিরিয়ানি করে থাকি, হ্যাঁ। আর যে সরু যেই বাসগুলো রয়েছে এই সরু বাসগুলোর মধ্যে এটার মধ্যে আমরা বাম্বু চিকেনটা করে থাকি। বানাতে কতক্ষণ লাগে ভাই? এই প্রসিডিওরটা কতক্ষণের? এটা মোটামুটি বিরিয়ানিটা করতে বাস হিসাবে 1 ঘন্টা সময় লাগে, হ্যাঁ। আর হচ্ছে বাম্বু চিকেনটা মোটামুটি 45 থেকে 50 মিনিটের মধ্যে রেডি হয়ে যায়। আর বারবার এরকম করে ঘুরিয়ে দিতে হয় যেন একদিকে না হিটটা লাগে, চারিদিকে যেন হিটটা লাগে। বীর ভাই, তোমার এখানে বাম্বু চিকেন বিরিয়ানি আর বাম্বু চিকেন ছাড়া আর কি তুমি রেডি করো? বাম্বু চিকেন বিরিয়ানি হচ্ছে, বাম্বু বিরিয়ানি হচ্ছে, তার সঙ্গে হয় চিকেন টিক্কা হয়, মালাই কাবাব হয়, আর পোলাও চিকেন কষা হয়। তোমরা 2 ভাই মিলে তো এই বিরিয়ানিটা স্টার্ট করেছো, কতদিনের জার্নি, কিরমভাবে মানে চলছে, কেমন চলছে, আর এটার দাম কত, বসে খাওয়ার ব্যবস্থা আছে কিনা আমাদের একটু বলো। এটা আমরা শুরু করেছি দাদার আমি, তো আরেকটা বন্ধুও ছিল, সেই বন্ধুটা এখন নেই, তো আমি আর দাদাই করছি আপাতত। আর বাড়িতে মা করছে, বৌদি, আমার ওয়াইফ, সবাই হাতে হাতে করছে। তো বিরিয়ানিটা আগস্ট মাসে 8 তারিখ দিয়ে শুরু করেছি, বাম্বু বিরিয়ানি বাম্বু চিকেন। বাম্বু চিকেনটা শুরু করছি 8ই আগস্ট থেকে, আর বিরিয়ানিটা 5-6 দিন পর দিয়ে শুরু করছি। আর দামটা হচ্ছে বাম্বু বিরিয়ানি, বাম্বু চিকেন বিরিয়ানি 2 পিস চিকেন দিয়ে 40 টাকা, আর বাম্বু চিকেন যেটা 4 পিস 40 টাকা, চিকেন টিক্কা মালাই কাবাব যেটা 4 পিস ওটা 50 টাকা, আর পোলাও চিকেন কষা 2 পিস চিকেন দিয়ে ওটা 40 টাকা। আর আরও একটা আইটেম রাখার ইচ্ছে আছে, সেটা আগামী দিনে, সেটা হচ্ছে মাশরুম গালাটি কাবাব। এই যে এইগুলো দেখতে পাচ্ছ যে কাঠগুলো, এইগুলো একবার যখন বাঁশগুলো ব্যবহার হয়ে যায়, 1 ঘন্টায় বিরিয়ানিটা হয়ে গেল, তারপর এটা আর বিরিয়ানি করা যায় না, 1 টাইম ইউজ। তখনই আমরা কি করি, এটাকে ফেরে জ্বালানির কাজে ব্যবহার করি। চাদুরে দেবো নাকি না একটা? বলছি কি সুমন ভাই, এই যে এই জিনিসটা তুমি রেডি করছো, এটা কি আর কিভাবে রেডি করছো একটু বল। এটা হচ্ছে টিক্কা কাবাব, এটাকে সলিড মাংস দিয়ে হয়, সলিড বোনলেস মাংস দিয়ে করা হয়। যে কোনো কাবাব বোনলেস মাংস দিয়ে হয়। এটাকে 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা যতক্ষণ বেশি রাখা যাবে তত বেশি সফট হয়। তারপরে এটা আমরা এখন দিচ্ছি, এটা বাটার দিচ্ছি, বাটারের অয়েল মিক্স করা থাকে, সেটা দিয়ে পোড়ানো হয়, আস্তে আস্তে গ্রিল করা হয় আর ঘোরানো হয়। আর বলছি ভাই, তোমাদের দোকানে আসার জন্য একটু অ্যাড্রেসটা যদি বন্ধুদের সাথে শেয়ার করো। শ্যামনগর থেকে আসতে হলে শ্যামনগর 24 নম্বর রেলগেটের অপোজিটেই টোটো স্ট্যান্ড আছে, অটো স্ট্যান্ড আছে। টোটোতে আসলে 2-3 জন একসাথে আসলে দোকানের নাম বলবে বাম্বু চিকেনওয়ালা দোকান, একবারে দোকানের সামনে নামিয়ে দেবে। আর অটোতে নামালে অটো স্ট্যান্ডের থেকে 2 মিনিটের রাস্তা হেঁটে। আচ্ছা, কল্যাণী রোড থেকে যদি আসার পথে, কল্যাণী রোডে যদি আসে, কল্যাণী রোড থেকে এখান থেকে 3 মিনিটের রাস্তা, ওখানে যে কাউকে জিজ্ঞেস করবে সাতরানাশ্রী মোড় থেকে দোকানের অ্যাড্রেস দেখিয়ে দেবে। এখন আমি ঢেলে নেবো বাম্বু বিরিয়ানি, বাম্বু বিরিয়ানিটা ঢেলে নিচ্ছি। আর এটাতে একটু রাফ করে নেওয়া হয় যাতে ঢালার সময় যেন ওই বাঁশের গুঁড়োটা যেন না পড়ে, তার জন্য একটু রাফ করে।
এই কলা পাতা যে সিলটা যে করা থাকে সেই কলা পাতাটাকে খুলে নিলাম। এই যে হচ্ছে বিরিয়ানি, এবার ঢেলে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা, এখানে বাম্বু চিকেন বিরিয়ানিটা ঢেলে নিচ্ছে আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে এর থেকে। প্রথমে ছোট বাসায় একটা চিকেন নিয়ে ঢালিছে ওই সুইদা বাস। ভাই তোমাদের কটা বিরিয়ানি? তো আর এখানে দেখো কত ভাই দাদারা দাঁড়িয়ে রয়েছে নেবার জন্য। একটা বিরিয়ানি, একটা বাম্বু চিকেন। আর প্লেটটা কিভাবে রেডি হয় সেটা তোমাদের সাথে শেয়ার করছি, দেখো। এরকম 2 পিস চিকেন যাচ্ছে, এই একটা পিস এদিক দিলাম, এরকম একটা পিস, এরকম একটা পিস, এরকম 2টো পিস চিকেন যাচ্ছে বিরিয়ানির সাথে। তার সঙ্গে যাচ্ছে স্যালাড, যাচ্ছে স্যালাড গেল। আর তার সঙ্গে হচ্ছে হোমমেড তৈরি এই গ্রিন চাটনি, ধনেপাতা দিয়ে তৈরি। আর এই পুরো প্লেটটার দাম কত? এই প্লেটটা পুরো দাম 40 টাকা। ভাই নিয়ে নাও। 5 প্লেট সবের আন্দাজে। এবার এইগুলো যেরকম অর্ডার দিয়ে বলেছে বলে সেই হিসাবে চিকেনের রাইস। এখানে মোটামুটি ক প্লেট হয়েছে ভাই তোমার আন্দাজ? এইখানে মোটামুটি 8 প্লেট আছে, আন্দাজে বললাম। আচ্ছা, ভাই তোমাদের বাম্বু চিকেনটা নিয়ে যাও, চামচটা দাও বাম্বু চিকেনে। তুই ভেতরে যা, বলে দিলাম। এখন মানে প্লেটে ঢেলে নিচ্ছে বাম্বু চিকেন। এটা বাম্বু চিকেন, এই 4 পিস, এরকম 4 পিস, এরকম 4 পিস বাম্বু চিকেন দিয়ে দিলাম। সঙ্গে দেব স্যালাড, সঙ্গে যাবে গ্রিন চাটনি। এবার চিকেন টিক্কাটা প্লেটে সার্ভ করছে। প্যাকিং হবে আর যে একজন খাবে বলেছে তারটা সার্ভ করা হচ্ছে। এটা হলো আমাদের বাম্বু চিকেনের প্লেট, 4 পিস, 40 টাকা। এবার আমি খেয়ে তোমাদের জানাচ্ছি কেমন। তোমাদের দেখিয়ে দিই চিকেনটা কত ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এমন ভেবো না যে তোমরা যে বাসের মধ্যে ছিল ওটা ঠিক কী হয়েছে না হয়েছে, দেখতেই পাচ্ছ। খুব সুন্দর, খুব সুন্দর। এই যে কীভাবে ছিঁড়ে যাচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ। আর এবার একটু চাটনি দিয়ে খেয়ে তোমাদের জানাচ্ছি। এটা কিন্তু পুরো অয়েল ফ্রি। আর ভাই বলছে এটা পুরো অয়েল ফ্রি, কোনো অয়েল দেওয়া হয়নি। তোমরাও আসো একবার ভাইয়ের দোকানে, সুমন সুবীর 2 ভাইয়ের দোকানে একবার আসো, ট্রাই করো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। এটা হচ্ছে বাম্বু চিকেন বিরিয়ানির প্লেট। এই 2 পিস চিকেন রয়েছে, সাথে বিরিয়ানি রয়েছে, স্যালাড রয়েছে, গ্রিন চাটনি দিদির হাতে তুলে দিচ্ছে। দিদি খেয়ে জানিও কেমন খেলে। ধোয়া ওটা গরম গরম বাম্বু চিকেন বিরিয়ানি খেয়ে তোমাদের জানাচ্ছি। ফার্স্টে একটু রাইসটা মুখে দিই।
রাইসটা তো খুবই সুন্দর। এবার তোমাদের চিকেনটাও দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কি গরম, আমি হাত দিতে পারছি না। চিকেনটা একটু সেই খেতে, তোমরাও আসো একবার ট্রাই করো। এই দেখো বন্ধুরা, চিকেন টিক্কা কাবাব রেডি হয়ে গেছে। 4 পিস 50 টাকা। এবার খেয়ে তোমাদের জানাচ্ছি। প্রচণ্ড গরম, সবে নামিয়ে দিচ্ছে। গ্রিন চাটনি আর স্যালাডের সাথে ধোয়া ওঠা গরম গরম, খুব সুন্দর স্বাদে।